কবিরাজ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই চ্যানেলটি যারা যারা দেখছেন কাদের কবিরাজ 2.5 তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো বেশ আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি জায়গায় আসছি, তো জায়গা সম্পর্কে আমি কিছু বলবো না, রজুল ভাই আপনি বলেন। আসলে আমাদের ছোট ভাই নাইট যে কথা বললো, আমরা এমন একটা জায়গায় আসছি, চতুর সাইড দেখেন আসলে অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে আসার মূলত কারণ আছে অবশ্যই, আপনারা লাইভে আমাদের সাথে থাকেন, আমাদের উস্তাদ দেখাবে এবং কি আছে এই জায়গায় সব কিছু তুলে ধরবে এই লাইভের মাধ্যমে। আশা করি আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। আর একটা কথা বলি, আমরা অনেকক্ষণ আগে এখানে আসছি, আসার পর আসনটা আমাদের ওস্তাদ বলছে যে এই জায়গায় দেব, আমরা আসনের কাজটা সম্পন্ন করেছি, করার পর আমরা বসে পড়েছি। যাই হোক, আপনারা আমাদের লাইভে দেখতে থাকুন। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ নাই তুমি এগুলো জ্বালা দাও। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আপনারা অনেকেই বলেন, সরাসরিও বলেন, আবার কমেন্টেও বলেন যে আপনারা ভিডিও দেন না কেন। তবে বাবা, আমার শরীর সুস্থ ছিল না, এজন্য পারি নাই। এখন একটু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়েছি, তাই আপনাদের সামনে আসছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। এবং আপনারা দোয়া করবেন যাতে প্রতিদিন আপনাদের সামনে ভিডিও দিতে পারি, আমরা চেষ্টা করব। এখানে আজকে আসছি আমি, এখানে নাকি বলে একটা বুড়িমা থাকে, কিন্তু বুড়িমাকে আমি হাজির করবো। বুড়িমার ভিতর কী আছে এটি দেখবো আমি, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ অ্যাকচুয়ালি ভিউয়ার্স, অনেকের কাছে শুনছি আমরা এখানে আসার পরে, এই পার্শ্ববর্তী এলাকা আছে, মানে এরা বলছে যে মানে অল টাইম দেখা যায়, মানে কিছু ভালো ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়, মানে দেখা দেয় যে তোরা এখানে খারাপ কেউ আসিস না এবং অসতে আসিস না। অনেকেই বলছে আমাদের আসার পথে। তে উস্তাদ বলছে আচ্ছা আমি যত সন্ধান পাইছি এবং ওই জায়গায় যাব ইনশাল্লাহ, দেখা যাক আমাদের উস্তাদ মানে কি করে আর কি দেখায়, এই জিনিসটা আপনারা আমাদের সাথে লাইভে থাকেন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ আর একটা কথা আমাকে বললো একজন, যে বললো যে এখানে যদি কোনো খারাপ ব্যক্তি আসে তাকে নাকি বাড়িতে যাওয়ার মতো পরিবেশ রাখে না, আর যদি কোনো ভালো ব্যক্তি আসে তাকে শুধু সতর্ক করে দেয়। এটা সত্যি না মিথ্যা, আসলে এটা আপনাদেরকে আজকে তুলে না ধরবো আমরা। অবশ্যই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভ নাই, কারণ আমাদের অনেকেই বলছে আসার পথে। কথাটা শুনে আমার খারাপ লাগলো এখন অনেকটাই। তোমাদের যে যে যা বলুক, আল্লাহু আকবার। আমি আসছি, এখন আমি দেখবো এখানে কি আছে। তোমরা একটু চুপ গুরুজি থাকো। গুরুজি গুরুজি, ওই দেখেন ওই দেখেন ওই দেখেন টাকান, ওই যে বিল্লি ঘুরতেছে। আচ্ছা ঘুরুক, যা ঘুরে ঘুরুক। আল্লাহু আকবার। এক চক্কর মেরে গেছে, দেখছো? এটা তো আমি দেখতে পারবো না উস্তাদ, আচ্ছা, আমি দেখছি কিন্তু এক চক্কর মেরে গেছে। এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখি বুড়িমা কোথায় আছে। আশেপাশেই আছে, আশেপাশে আছে।
হ্যাঁ, কোথায় আপনি? এখানেই আছেন? আচ্ছা, আসেন তো ভালো কথা। আমি আপনাকে ডাকছি, আপনার আসতে হবে। হ্যাঁ, ও, আপনি তাহলে আদেশ করছেন, আবদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শোনাচ্ছি। নজরুল হ্যাঁ বলছে যে আপনি সব জায়গায় আপনার পাঁচিলি গান গাইতে থাকেন, তা আমাকে শোনাবেন না? এই কথা বলছে। আমি একটু পাঁচিলিটা কই। আচ্ছা আবদার যখন করছে। গুরুজি একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি তো বলছিলেন যে সাদা কাপড়ের কথা, হ্যাঁ, এটা কি এখন দেবো? এর গায়ের উপরে দাও। এখনই দেবো কি এটা? হ্যাঁ, এখনই দাও। একটা দিবে, একটা। হ্যাঁ দাও। আল্লাহ আকবার। আচ্ছা কি হতে যাচ্ছে? হে এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে এক কিলো নাহি, আমি পারি পার্শ্বরিতে খাইবে দক্ষিণা রায় প্রভাতি আল্লাহু আসিয়া আকবার। কেমন আমারও প্রাণ রাখিব বান্ধিয়া হায়া হাসোরা কেন আসিলে হেতায় আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যা রোবানী অনেক ভাবিয়া কহিতে লাগিল মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো কন্যা চোরা নহে আমি, আমাকে করিয়া চোরিয়া আনিয়াছ তুমি, কেমন আসিন নইলে তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি করে মরে। হ্যাঁ হ্যাঁ, এখন চলে আসেন, রাত অনেক হয়েছে, আপনি চলে আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওইদিক যান কে, এইদিকে আসেন, আর এইদিকে আসেন। কেন আসবেন না কেন? আসেন। হ্যাঁ, আমি আপনাকে ডাকছি, আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি থাকেন। হ্যালো রোজদোল, হ্যাঁ সুস্থ আছো? হ্যাঁ বুঝছি। তুই আমাকে ডাকলি কেন? আপনাকে ডাকছি, আমার প্রয়োজন আছে দেখি ডাকছি। কি জন্য ডাকছিস বল? আগে আপনি বলেন, আপনি কেমন আছেন? আমি যেরকম দেখে না থাকি
হ্যাঁ তোকে কি বলছি যে তুই আমাকে ডাকে? আমার দরকার, আমি ডাকছি আপনাকে, আপনি রাগ করেন কেন? তোর কিসের দরকার? আছে, দরকার আছে। তোর তো অনেক বড় সাহস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তুই এখানে আসছিস? আচ্ছা, আপনি এখানে এখানে কতদিন ধরে থাকেন? এটা বলবো কেন আমি? আমার শোনার খুব মনের আশা। আমি বলবো না। আরে বলেন, আমি একটু শুনি। তুই আমি বললে তুই এখানে থাকতে পারবি না। আমি থাকতে পারবো কি না পারবো সেটা আমার ব্যাপার, আপনি বলেন। বুড়িমা, আপনি বলেন। আমি এখানে থাকি 700 বছর। ওরে বাপরে, 700 বছর! হ্যাঁ, তাহলে আমি যে আপনাকে ডাকলাম, আপনি সরাসরি না আসে আপনি আশেপাশ দিয়ে ঘুরলেন কেন? আমি তো আসবো না ভাবি। হ্যাঁ, আমি আগে তোকে দেখলাম যে তুই কিরকম। আপনি আসিয়া আমাকে এমনি বাউলি কাটে ওই দিক গেলেন, আমি আবার ডাকলাম, তারপরে আপনি আবার ফিরে আসলেন, এর ঘটনা কি? তোকে আমি যাচাই করলাম। হ্যাঁ, তোকে আমি যাচাই করলাম। যাচাই করছেন? হ্যাঁ, তাহলে ভালো না খারাপ? এখন আমি কি ভালো না খারাপ? তোকে তো দেখে মনে হচ্ছে তুই ভালো। আচ্ছা, যাক, আপনার কথা শুনে আমি খুব একটা খুশি হইলাম। তবে আপনি এখানে কি কারণে থাকেন, কারণটা জানতে পারি কি? না, হ্যাঁ, আমি এত সহজে বলবো না। আচ্ছা, না বললে আমি আপনাকে ডাকছি আমি ওই কারণেই, যে আমি শুনতে চাই যে আপনি এখানে কী কারণে থাকেন। আমাকে অনেক মানুষই বলছে যেখানে একটা বুড়িমা থাকে সে অনেক ভালো মানুষের সাথে দেখা করে, নাহলে দেখা করে না। আমি তাতেই বুঝছি, আপনাকে যখন ডাকছি আপনি আসি আমার কাছে বাউলি দিলেন, ঘুরলেন, আমার সাথে কথা বললেন, আমি ডাক দিলাম, ওখান থেকে উত্তর দিলেন, আবার ওখান থেকে ফিরে আবার এমনি ঘুরে গেলেন, তারপরে এসে হাজির হইলেন। হ্যাঁ তুই তাহলে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, পারছি। আপনি বলেন, আপনি এখানে কি জন্য থাকেন, আপনার শর্তটা কি? আমার তো অনেক সত্য, অনেক স্বার্থ এখানে। কারণ আমি এখানে থাকি হ্যাঁ 700 বছর। হ্যাঁ এই জায়গায় আছি আমি। হ্যাঁ আমি তো এখানে এমনি আমরা নাই। এখানে আমি অনেক এক মূল্যবান জিনিসের কাছে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। সেই মূল্যবান জিনিস আপনি পাহারা দিবেন কেন? আর মানুষ নাই? আর কেউ এই জিনিস পাহারা দিতে পারবে না। কারণ এই যে 7টা জিনিস আছে এখানে। হ্যাঁ, 7টা কি জিনিসটা আছে? জিনিসটা কি? এটা তো বলবো না। না না, বলেন, না বললে আমি বুঝবো কেমনি? এখানে হ্যাঁ, 7টা মূল্যবান করি আছে। করি? ওরে বাপরে! হ্যাঁ, করি দিয়া 7টা মূল্যবান করি দিয়ে এমন কি কাজ হয় যে আপনি 700 বছর এখানে পাহারা দিচ্ছেন? আপনার পৃথিবীর ভিতর হ্যাঁ সব ধরনের হ্যাঁ কাজ আপনি করতে পারবেন এবং উদ্ধার করতে পারবেন হ্যাঁ এই 7টা করি দিয়ে। এবং হ্যাঁ এই 7টা করি, এক একটা করি যার কাছে থাকবে হ্যাঁ সে অনেক উপকৃত হবে এবং তার ভাগ্য খুলে যাবে। তাই? হ্যাঁ, আচ্ছা। এমন একটা জিনিস, হ্যাঁ এমন একটা মূল্যবান করি, হ্যাঁ এটা এটা হাজার আপনি- চেষ্টা করলেও হ্যাঁ অন্য কোনো ঠিকই পাবেন না। আচ্ছা, বুঝলাম আমি। আপনি করি পাহারার জন্য এখানে আর 700 বছর, তা আপনি এমন কোনো লোক পাইলেন না দিয়ে আপনি উদ্ধার আর চলে যাইবেন? অনেকেই এখানে আসছে, হ্যাঁ আবার চলে গেছে, হ্যাঁ আমাকে এখানে আনতে পারে নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ একমাত্র হ্যাঁ একমাত্র তুই হ্যাঁ এখানে আমাকে আনতে পারছিস। তাহলে ও করি অন্য কাউকে দেওয়া যায় না? হ্যাঁ অন্য কাউকে দেওয়া যাবে না। হ্যাঁ
এটা অনেক মূল্যবান একটা জিনিস, অনেক সাধনার জিনিস, অনেক সাধনার জিনিস। একমাত্র ভাগ্যবান হ্যাঁ ব্যক্তি পায়, যে ভালো ব্যক্তি সেই পায়, তাছাড়া পায় না। আজকে আমি 700 বছর হ্যাঁ যাবৎ হ্যাঁ এই 7টা করিক দেখভাল করতেছি এবং তার দেখাশোনা করতেছি অনেক যত্ন সহকারে। হ্যাঁ কারণ আমিও চাই এই জিনিসগুলা একটি ভালো মানুষের কাছে যাক, হ্যাঁ। ভালো মানুষের কাছে পড়ুক, ভালো মানুষের হাতে পড়ুক। হ্যাঁ আমি এটাই চাই। হ্যাঁ আমার আচ্ছা তাতে মনে হইল হ্যাঁ তুই অনেক ভালো ব্যক্তি, কারণ তুই এখানে এসে আমাকে অনেকবার চেষ্টা করেছিস দেখা হ্যাঁ। দেখে আমি তোকে পরীক্ষা করেছি, তার আগে দিন আসি নাই আমি। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ আমি দেখলাম আপনি এই দিক কিনা আইলেন, কথা করতে করতে আবার এই দিক চলে গেলেন, আবার আমি ডাকলাম যে আপনি আসেন এইদিকে, আসেন এইদিকে। ওখান থেকে অনেক আমার সাথে তর্কও করলেন, করার পরে আবার ঠিক মতো এমনি চলে গেলেন। যাওয়ার পরে আসিয়া আপনি হাজির হলেন। এটাই তো হ্যাঁ এটাই তো আমার এই 700 বছরের অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই কড়িটা কি আমাকে দিবেন? হ্যাঁ কবে দিবেন? আজকেই দিবেন? হ্যাঁ, না এ আজকেই দেব না, এ কিন্তু কবে দিবেন? এই কড়ি আমি আপনাকেই দেব। হ্যাঁ এই কড়ি 7টা কড়ি, 7টা কড়ি 7 দিন হ্যাঁ আপনাকে বের করতে হবে। 7টা করি 7 দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার করলাম। 7টা করি একদিনে দেওয়া যায় না? না, একদিনে দেওয়া যাবে না। 3 দিনে দেন। না, তাও দেওয়া যাবে না। হ্যাঁ না, 7টা করি 7 দিনই লাগবে। 7 দিনে লাগবে। আচ্ছা, এখানে এর একটা কথা আছে। আর একটা কি কথা? এই 7টা কড়ি হ্যাঁ আপনি কাছে রাখতে পারবেন না, আমি কি করব? করি। শুধু একটি কড়ি আপনি রাখতে পারবেন। হ্যাঁ আর 6টা? আর 6টা হ্যাঁ আপনার আপনার অনেক অনেকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের মধ্যে সৎ নিষ্ঠাবান হ্যাঁ যারা হ্যাঁ ভালো ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ আপনি তাদেরকে দিবেন। আচ্ছা তারা এই একটা করে জিনিস অনেক উপকার হবে এবং অনেক উপকৃত হবে এবং অনেক কাজের সমাধান তারা পাবে, অনেক উপকার হবে তাদের। আচ্ছা, তাহলে আপনি কি বলছেন আমাকেই দিবেন কড়িটা? হ্যাঁ, আমি আপনাকেই দেব। এত কবিরাজ আছে, তাকে দিলেন না? অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, অনেক এখানে আসছে, কিন্তু হ্যাঁ কেউ আমাকে তার সামনে আনতে পারে নাই। ও, আচ্ছা 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 আমি এখানে এমনিতেই নাই 700 বছর। আচ্ছা, এই কড়ি দিলে আপনি কোথায় যাবেন? আপনার কাছে থাকবো। আমার কাছে থাকবেন? হ্যাঁ আপনি আমার কাছে থাকলে তো আমি আরো হ্যাঁ, খুশি এবং শক্তি পাবো। অনেক হ্যাঁ অনেক শক্তি পাবেন এবং এই 7টা কড়ি যার কাছে থাকবে, হ্যাঁ আমি এখানে যেরকম 700 বছর ছিলাম, হ্যাঁ হ্যাঁ আমি তাদের কাছেও থাকবো, এইভাবেই দেখাশোনা করে রাখবো। ও, মানে আমি যদি বলি যে এই লোক করি নিছে, তাকে যায়া একটু দেখে আসো বা দেখো হ্যাঁ, সে কোন হালে আছে নাকি, এটা খুব ভালো কথা। আচ্ছা, আপনাকে আমি আর একটা কথা জিগাই। বলেন। মারে আমার একটা লোক আছে, নাম হলো আনোয়ার। তার অনেক বাড়ির মধ্যে অনেক বিপদ। এখানে শোনেন, হ্যাঁ। এখানে আপনি যে জন্য আসছেন হ্যাঁ সেটা বলেন, অন্য কোনো কথা বলতে পারবেন না। না বাবা, ও যে খুব বিপদে আছে, আমারই বন্ধু লোক, আমাকে খুব অনুরোধ করছে। আনোয়ার মিয়া খুব অনুরোধ করছে, ও খুব বিপদে আছে, বিপদটা কিভাবে কাটানো যাবে
ওর সাথে কি আছে আপনি বলতে পারবেন? একটু দেখে আসেন তো যদি পারেন। আমাকে অনুমতি দিলে আমি আপনার ওখান থেকে দেখে আসবো। আচ্ছা, আপনাকে অনুমতি দিলাম। ও এবং ওর ওয়াইফ, এই দুইজনের কি গতি, ওদের দুইজনের মধ্যে মিল নাই, কিন্তু কি করে রাখছে, কি করছে, একটু দেখে আসেন তো। দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। এই কি ঘটনা, কি বলেন তো? অনেক বড় সমস্যার মধ্যে আছে ওরা, স্বামী স্ত্রী হ্যাঁ, দুজনে অনেক বড় সমস্যার মধ্যে আছে। হ্যাঁ, এখন কি সমস্যাটা বলবেন তো? আহ, কার সাথে কি আছে এটা বলবেন তো। এত ওদের মধ্যে এত ঝড়ঝড়গা, গন্ডগোল, এবং ওদের সংসারে সুখ নাই, শান্তি নাই। ওই ওই আনোয়ার মিয়া সারা রাত ধরে স্বপ্ন দেখে। এর ঘটনাটা কি, কারণটা কি? আমি বললাম না হ্যাঁ, ওদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা। হ্যাঁ, এটা সম্ভব হবে না। চেষ্টা করে দেখেন না। হবে, হ্যাঁ, কিন্তু অনেক দেরি হবে। অনেক পুরাতন জিনিস ওদের সাথে আছে। হ্যাঁ, 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 ওদের বংশপরায়ণ হ্যাঁ, এই সমস্যা ওদের দাদার সাথে ছিল। হ্যাঁ, সেই জিনিস ওদের কাছে আইছে। মধ্যে হ্যাঁ, এখন এই জিনিসকে সরাতে লাগলে অনেক চেষ্টা করতে হবে, অনেক সময় লাগবে। এটা চলে যাবে, সমস্যা নাই, এটা আপনি পারবেন। এটা তো অনেক, আমি আমি জানি যেরম যে অনেক চেষ্টা করছে তারা। ওর দ্বারাই ওটাকে আপনার মেরেছে, ব্ল্যাকমেল করেছে। ও আচ্ছা, আচ্ছা, এটা তাহলে আমি চেষ্টা করলে পারবো, কিন্তু সময় লাগবে নাকি? সময় লাগবে, হ্যাঁ, সময় লাগবে। আর আপনাকে আমি হ্যাঁ, যে জিনিস দিব না 7টা, হ্যাঁ, একটা জিনিস তাদেরকে দিবেন। আচ্ছা, ইনশাল্লাহ হ্যাঁ, তারা মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এই কথা। আচ্ছা, ঠিক আছে, আমি তাদের বলবো। আর ওর যে সমস্যা, হ্যাঁ, ও রাত্রে যে ভয় ভীতি করে দেখায়, হ্যাঁ, 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 এটার জন্যে আমি তার কাছে হ্যাঁ, কিছুদিন যাওয়া আসা করবো। আচ্ছা, আপনি অনুমতি দিলে, কারণ আজকের পর থেকে তো আপনার কাছে থাকবো আমি, আপনার গোলাম হয়ে। হ্যাঁ, আপনি বললে তার কাছে আমি যাওয়া আসা করবো। হ্যাঁ, আচ্ছা, ওই যে রাতে স্বপ্ন দেখে, সারা রাত ঘুমাতে দেয় না, আজেবাজে স্বপ্ন দেখে, উপরে তুলে আছাড় মারি, হ্যাঁ, সময়তে ওই, হ্যাঁ, আপনি ওই জিনিস হ্যাঁ, দিলে, হ্যাঁ, তিনি কাছে রাখলে, হ্যাঁ, ওই 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 জিনিসটার নাম কি জানেন আপনি? বলতে পারবেন কি ওর সাথে আছে? এটা এখন বলবো না, হ্যাঁ, এখন বলবো না, ওটা আপনি কেন বলে দেব। আচ্ছা, আমাকে বলে দিবেন, মানে পার্সোনাল আসন দিলে। হ্যাঁ, ওটা আপনি কেন বলে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিন্তু একটা জিনিস, কি বলেন? ওদেরকে সব সময় পাপ পবিত্র থাকতে বলবেন, হ্যাঁ, কারণ তারা ওদের আরো বিপদ হতে পারে। তাছাড়া ওদের বিপদ তো হয়েই আছে। আরো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি সবই বলবো।
এখন আপনি এক কাজ করেন, তাহলে ওই করি কি ওই 7 দিনেই 7টা দিবেন? হুম, একটু কম বেশ করা যায় নাকি? দেখেন আমার বাড়ি অনেক দূরে, তো আসতে অনেক ভেজাল হয়। তাহলে হবে না, হ্যাঁ, তাহলে হবে না, 7 দিনই লাগবে। 7 দিন লাগবে। আচ্ছা, 7 দিন লাগবে। আর তো কিছু লাগবে না? আর তো কিছু লাগবে না? না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এখন এক কাজ করেন, আপনি আপাতত যে জায়গায় ছিলেন ওই জায়গাতেই থাকেন। করি নেওয়া শেষ না হলে তো আপনি আমার সাথে যেতে পারতেছেন না। হ্যাঁ, ভাড়া দেবে কি? এমনি আমার খেয়াল দিবে, খেয়াল করে রাখবেন না? হুম, আপনি কখন কোথায় যান সব আমার নজরে থাকবে। আচ্ছা বাবা, আমি আপনার কথায় খুব খুশি হইলাম। এখন আমি আপনাকে অনুরোধ করছি, এখন আপনি আপনার জায়গায় চলে যাবেন। না আর কিছু বলবেন? এই যে আপনার আমি মাঝখান কাটে দিলাম। এখন আপনি হ্যাঁ, স্মরণে রাখবেন অবশ্যই। আমি যেটা বলছি, হ্যাঁ আর অতি সাবধান হ্যাঁ থাকবেন। আপনার ক্ষতি করা অনেকেই আছে, হ্যাঁ আপনি নিজেকে দেখে শুনে রাখবেন। হ্যাঁ, আমি শোনেন, আমি সব সময় ওই উপরওয়ালার ভরসা করে চলি। আমি কারো ভরসা করি না, একমাত্র উপরওয়ালার ভরসা করে চলি। আজ পর্যন্ত কেউ ক্ষতি করতে পারে না। যেসব ক্ষতিগুলো করছে, এগুলো যে করছে সেই ফাঁদে পড়বে একদিন। আমি 700 বছর এখানে আছি, হ্যাঁ আমার ক্ষতি কেউ করতে পারে না, এবং কেউ এখানে এসে অনেকেই আইছে, হ্যাঁ কেউ আসে সাহস করে নাই এবং ডাকিছে, আমি আসি নাই, হ্যাঁ, কিন্তু আপনি তাকে সাড়া দিছি কারণ আপনি অনেক ভালো মানুষ। শোনেন, আমি ঠিক পাইছি ফার্স্টেই। বহু জায়গায় কিন্তু আমি আসন দিছি, বহু জায়গায় বহু দিন হাজির করছি, বহু দিন ধরছি, খেদাইছি, আর আশ্রয় দিয়ে সাইডে দিছি, কিন্তু এইরকম দৃশ্য আমি আর কোনো আসনে পাই নাই। আজকে যে যে দৃশ্যটা পাইলাম, এইরকম দৃশ্য আমি পাই নাই। আপনি যে ওই রূপ ধরে এখানে আসবেন আমি তো বুঝতেই পারি নাই। এসে চলেও গেলেন, আবার আমি ডাকলাম, ডাকেরও সাড়া দিলেন, আবার এমডি আসে, এমডিও চলে গেলেন, যেমডি আসেন অমডিই গেলেন। আমি তো আর বোঝার বাকি নাই, আমি অনেক কিছুই বুঝি। তা আপনি এখানে থাকেন, আমি আপনাকে বিরক্ত করব না। আর যদি কিছু বিরক্ত মনে করেন তাহলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। এখন আমি আপনাকে বিদায় দিচ্ছি, আপনি চলে যান। ওয়ালাইকুম সালাম। নাই ধরো। তুলে খাড়া করো নাই। ঠিক আছেন? হ্যালো ভিউয়ার্স, আপনারা তো অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন, বহুত জায়গায় বহুত ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, কিন্তু আজকে যে দেখলেন আপনারা নিজেই চোখেই দেখেন যে কেমন দৃশ্যটা। এখানে কোনো সাল চাতুরিও নাই, কিছুই নেই, সরাসরি আমি দেখাইছি। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার যেন অসুখে থেকে আমি মুক্ত পাই। আর আপনারা অনেক সময় আমাক খুঁজেন অন্য অন্য চ্যানেলে যায়, অন্য চ্যানেলে যাওয়ার দরকার নাই। আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলে ঢুকলে আমার নাম্বার পাইবেন, দেওয়া থাকবে, এবং আমি মুখে বলে দেবো। আবার আমি মুখে বলে দিই নাম্বারটা 01722142971। একটি নাম্বার আমার। আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাইবেন। আর অন্য কোনো
নাম্বারে ফোন দিলে প্রতারিত হয়েন না। আমার অনুরোধ, আপনারা প্রতারিত হয়েন না। বহুত মানুষই ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেলের ধারায় পড়েন না। এখন এই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার, আপনারা সহ্য করে দেখতেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।